কন্টেন্ট মনিটাইজেশনে এলো হঠাৎই অনেক বড় পরিবর্তন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্ট মনিটাইজেশন নিচে লেখা আছে ছোট্ট করে ইনভাইট অনলি। এতদিন কন্টেন্ট মনিটাইজেশনে ঠিক এই জায়গাতে লেখা থাকতো নো ক্রাইটেরিয়া মিট। তা হঠাৎই কিন্তু আজকে সেপ্টেম্বরের 4 তারিখ, গত 2 তারিখ থেকে কিন্তু এই বিষয়টি চেঞ্জ করা হয়েছে ফেসবুক থেকে। তাহলে হঠাৎই কেন ইনভাইট অনলি এসেছে এখানে, যেখানে লেখা থাকতো নো ক্রাইটেরিয়া মিট, সেই জায়গাতে হঠাৎই 2 তারিখ থেকে কিন্তু এটা চেঞ্জ করে লেখা আছে ইনভাইট অনলি। তার মানে কন্টেন্ট মনিটাইজেশন শুধু ইনভাইট প্রোগ্রামেই আছে, ইনভাইটের মাধ্যমেই দেওয়া হবে বা ইনভাইটই থাকবে এটা। তো এখন বর্তমানে এই প্রশ্নগুলো কিন্তু সবার মনে ঘোরাফেরা করছে। আর গতকাল থেকে আজ পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে অসংখ্য বন্ধুরা মেসেজ করছে, বলছে দাদা ভাই আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনের সেকশনে যাচ্ছি সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে যে নো ক্রাইটেরিয়া মিট লেখাটা থাকতো সেখানে আর নো ক্রাইটেরিয়া মিট নেই, সেখানে লেখা আছে ইনভাইট অনলি। তাহলে আমরা এতদিন ধরে এই যে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়া হয়েছে সেই লিস্টে আমাদের নাম আজ পর্যন্ত আসেনি, বা আমরা এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি ইনভাইটের মাধ্যমে পাইনি। তাহলে যখন এখানে ফেসবুক ইনভাইট অনলি করে দিল, তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত আসবে না? কন্টেন্ট মনিটাইজেশন কি ইনভাইট অনলিতেই থেকে যাবে? যদি তাই হয় তাহলে মনে হয় আমরা আর কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো না। তাহলে এখন কি আমরা কি ফেসবুক ছেড়ে দেবো? বা ফেসবুক ছেড়ে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত অনেকেই নিয়ে নিচ্ছে, যারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছে। তো তাদের কথা তারা জানতে চাইছে যে দাদা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত যদি আপনি জানান তাহলে হয়তোবা একটু স্বস্তি বোধ করতাম, কারণ এই যে ইনভাইট অনলি নিয়ে আমরা অনেকেই কিন্তু টেনশনে আছি। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব, এখানে হঠাৎই কেন ফেসবুক থেকে ইনভাইট অনলি আনা হলো, বা এখান থেকে নো ক্রাইটেরিয়া মিট এই লেখাটিকে কেন রিমুভ করা হলো আর তার বদলে ইনভাইট অনলি কেন এসেছে। তো এখানে ইনভাইট অনলি এসেছে এবং যে কন্টেন্ট মনিটাইজেশন কোনো পরিবর্তন এসেছে কিনা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই বলছি ভিডিওটি অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তো আপনিও যদি এই লিস্টে থেকে থাকেন, যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনারা যদি এখানে ইনভাইট অনলি দেখায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করাটা জরুরি। কারণ আমার এই চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড সব ফেসবুক আপডেট, ফেসবুক পলিসি এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে। তো চলুন আর বেশি কথা বাড়বো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। এখানে কেন ফেসবুক ইনভাইট অনলিটা এনেছে। তো আমরা যদি এই কন্টেন্ট মনিটাইজ সেকশনে একটি ট্যাব দেই, ট্যাব দেওয়ার পর যে ইন্টারফেসটি আসবে এখানে, সেই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এখানে যেই রকম ছিল এই ইন্টারফেসটি সেই রকমই আছে, এবং নিচে আই অ্যাম ইন্টারেস্ট ফরম বা লার্ন মোর এই বিষয়টি কিন্তু এখানে এরকমই আছে। তো আমরা যদি এই লার্ন মোড়ে ট্যাব দেই, লার্ন মোড়ে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আবার একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে, এবং এখানে বলা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কাদের কাদের দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে। তো আপনারা এখানে যদি একটু এই যে বিষয়টি আছে এখানে লেখা, এই বিষয়টি যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হবেন। আর আমি যদি পড়তে যাই বিষয়টি ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, কারণ এই এখানে কি লেখা আছে এবং এখানে কি বলা আছে এই বিষয়টা আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা যদি চান, আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান, এই যে আইকনে ট্যাব দিয়ে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে বলা আছে ইনভাইট টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। তো কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখনও কিন্তু বর্তমানে ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে। আর আমরা অনেক দিন আগেই আমরা জেনে গেছি যে যখন 2024 সালে কন্টেন্ট মনিটাইজেশনটি আসে তখন কিন্তু সেখানে টোটালি সুন্দরভাবে বলা আছে যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি 2025 সাল পর্যন্ত কিন্তু ইনভাইটের মাধ্যমেই থাকবে। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া বা কোনো শর্ত আনা হবে না, সেখানে কিন্তু ফেসবুক সুন্দর করে বলে দিয়েছে। তো আমরা এই বিষয়টি ধরে নিতে পারি যে 2025 সাল পর্যন্ত এটা নিয়ে চিন্তিত নাও হতে পারি বা টেনশন ফ্রি থাকতে পারি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু 2025 সাল পর্যন্ত ইনভাইটের মাধ্যমেই থাকবে। তারপরে হয়তো 2026-এ গিয়ে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনে কোনো পরিবর্তন আনা হতে পারে। তো সেক্ষেত্রে যদি সেটাই হয়, আপডেটে যদি ফেসবুক সেটা বলে থাকে, তো সেক্ষেত্রে এখানে আপনাদের যদি ইনভাইট অনলি লেখাটা আসে তো এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা আসবে হয়তো বা কালকে দেখবেন যে আবারও এখানে নো ক্রাইটেরিয়া মিট চলে এসছে। কারণ এই যে ফেসবুক এই প্রবলেমগুলো কিন্তু সচরাচর হচ্ছে সবার সঙ্গেই, বা আমরা এগুলো ফেস করছি। কখনো কন্টেন্ট মনিটাইজেশন কারো পেজ থেকে উধাও হয়ে যাচ্ছে, আবারও ফিরে আসছে, এরকম কিন্তু সবার সঙ্গে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে নো ক্রাইটেরিয়া মিটের জায়গায় ইনভাইট অনলি এসেছে, এটা নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কারণ নেই। আজকে হয়তো ইনভাইট অনলি এসেছে, 2 দিন পর গিয়ে আবারও কিন্তু নো ক্রাইটেরিয়া মিটটি এখানে শো হতে পারে। তো এটা এমন বড় কোনো বিষয় নয়, কারণ আমরা এই বিষয়টি দেখলাম কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাব দেওয়ার পর এখানে কিন্তু যে বিষয়গুলো ছিল আগে যেরকম
ঠিক সেই রকমই আছে। এবং 2024-এ কিন্তু ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন ফার্স্ট নিয়ে আসে আপডেটটি, যখন ফেসবুকে বলা হয় যে কন্টেন্ট মনিটাইজেশন আনা হবে, তখন কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু 2025 সাল পর্যন্ত ইনভাইটেই থাকবে এবং ইনভাইটের মধ্যে দেওয়া হবে। এবং যাদেরকে ফেসবুক এলিজিবল মনে করবে কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়ার জন্য, তাদেরকেই শুধু কিন্তু ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো এখানে যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, এই যে ইনভাইট অনলি এসেছে, তার মানে এই নয় যে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত আসবে না। এটা কখনোই ধরে নেবেন না, কারণ কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত আনবে হয়তো 2026-এ গিয়ে। 2025-এ এটার আশঙ্কা খুবই কম যে কন্টেন্ট মনিটাইজেশনে 2025-এ কোনো শর্ত বা কোনো ক্রাইটেরিয়া আনা হবে। তো এই বিষয়টি আপনারা নিশ্চিত থাকবেন এবং এখানে ইনভাইট অনলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবার যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, তাদেরকে ক্লিয়ার একটি কথা বলতে চাই, আপনারা মন দিয়ে কাজ করুন, ফেসবুকে মন দিয়ে কাজ করুন। অবশ্যই আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি ফেসবুক আপনাকে এলিজিবল মনে করে, বা যেদিন আপনি ফেসবুক থেকে এলিজিবল হবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকেও ইনভাইট পাঠানো হবে। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এখানে কেন ইনভাইট অনলি এসেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।